ঝুরা পিঠা। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আমরা ঝাল ঝুরা পিঠার উপকরণ কি কি। ঝাল ঝুরা পিঠা তৈরি করতে উপকরণ লাগবে চালের গুঁড়া 1.5 কাপ, লবণ 1 চিমটি, পানি পরিমাণ মতো, পিঠার ছাঁচ 1টি। ঝালের জন্য লাগবে সিদ্ধ মুরগি 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, সিদ্ধ সবজি আধা কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণ। এখন দেখব কিভাবে তৈরি করা হচ্ছে ঝাল ঝুরা পিঠা। ঝাল ঝুরা পিঠার জন্য আপনারা চালের গুঁড়া মার্কেট থেকেও কিনতে পারেন, আর ঘরে যদি তৈরি করেন তাহলে একটু আতপ চাল আর একটু সিদ্ধ চাল মিশিয়ে মেশিনে গুঁড়া করে নেবেন, তাহলে পিঠাটা সুন্দর হয়। এখানে আমি 1.5 কাপ মতো চালের গুঁড়া নিয়েছি। এখানে এখন একটু লবণ আর একটুখানি পানি মিশাবো। এখানে আমি লবণ সামান্য পরিমাণে নিচ্ছি। এখন পানিটা হলো পরিমাণ মতো। এটা পরিমাণ মতো আমরা যেমন আটার রুটি মাখাই ওরকম মাখাতে হবে। এইভাবে সুন্দর করে আটাটা মেখে নিতে হবে। আরো দাও। আটা মাখানো হয়ে গেছে। হাঁড়ির মুখে একটা সাদা পাতলা পরিষ্কার কাপড় বেঁধে নেবেন, আর নিচে পানি দিবেন এমন ভাবে যাতে পানিটা কাপড়ের সাথে না লাগে। মানে এটা ভাপে সিদ্ধ হবে। এখন হলো এই ধরনের একটা ছাঁচ নেবেন এই পিঠাটা তৈরি করার জন্য, কারণ এটা হলো ঝুরা পিঠা হবে। এটা অনেক সময় বলে যে আলু মানে ভর্তা করার জন্য, আলু স্ম্যাশ করার জন্য এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। এটা মার্কেটেই পাওয়া যায়। এখন আমি এইভাবে একটা গোলা করে এর ভিতরে দিব, তারপরে এটা এইভাবে যখন ভাপ উঠছে এটা আস্তে আস্তে এইভাবে চাপ দিব। সব হয়ে গেছে। এখন ঠিক এইভাবে ফেললেই হয়ে যাবে। এটা এখন আমি ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এখন এইভাবে তুলে নিতে হবে। আমরা এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিই। এখন এটা আমি মাংস দিয়ে রান্না করব, যেহেতু আমাদের বাচ্চারা পিঠা খেতে খুব পছন্দ করে, এই জন্য এখানে আমি মুরগি ব্যবহার করছি। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এটা পরিমাণ মতো দিবেন। পেঁয়াজ দাও, এখানে এটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু নরম হলেই, বেশি ভাজতে হবে না। এখন দিয়ে দাও মুরগিটা আমি সিদ্ধ করে নিয়েছি। আদা বাটা এখানে আমি নিয়েছি হলো 250 গ্রাম চিকেন, এর মধ্যে বোনলেস চিকেন 250 গ্রাম। এর মধ্যে আমি আধা চা চামচ আদা, আধা চা চামচ রসুন আর মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ দিয়ে এটা আমি সামান্য 1 কাপ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি পেঁয়াজে দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা ঝালটা যেভাবে খেতে চান সেভাবে করে নিতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়ে দাও 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ পুরাটাই দিয়ে দাও। একটু ভাজা ভাজা করে নিতে হয় মুরগিটা, তাহলে খেতে ভালো লাগে। সবজি সিদ্ধ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু এটা অনেক ভিটামিন যায়। এখানে আমি গাজর, মিষ্টি কুমড়া, বরবটি, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিয়েছি। যখন যে সিজন থাকে সেই সবজিগুলো দিলেই হয়। ফুটন্ত পানিতে 2 মিনিট সিদ্ধ করে নিতে। এখন দিয়ে দাও গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ ছড়িয়ে দাও চারিদিকে। এটা ইচ্ছা করলে হাতের কাছে ধনেপাতা থাকলে সেটাও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। তুমি পিঠাগুলো দিয়ে দাও। এই পিঠা 7-8 জন মতো খেতে পারবেন। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশন ডিশে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝুরা ঝাল পিঠা। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, জানি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও বাসায় তৈরি করবেন। সেই জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। চালের গুঁড়া, লবণ ও পানি দিয়ে মাখিয়ে মণ্ড তৈরি করুন। হাঁড়িতে পানি দিয়ে হাঁড়ির মুখ পাতলা কাপড় দিয়ে বেঁধে নিন।
হাঁড়ি চুলায় দিন, পানি ফুটে বাষ্প বের হলে চালের মণ্ড পিঠার ছাঁচে চাপ দিয়ে কাপড়ের উপর পরিমাণ মতো দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট ভাপ দিন ও তুলে অন্য পাত্রে রাখুন। এইভাবে সব পিঠা তৈরি করুন। পিঠা ঠান্ডা হলে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভেজে মুরগি, কাঁচামরিচ, সিদ্ধ সবজি, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পিঠা দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ঝালঝোড়া পিঠা।